শুদ্ধ মনই মানুষের প্রকৃত হিতকারী, মুক্তির হেতু, এবং বিষয়াসক্ত মনই মানুষের পরম শত্রু, বন্ধনের কারণ। শ্রীমদ্ ভগবদ্ গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যান ও যোগ থেকে আজকের নিবেদন। যে বিবেকযুক্ত মন দ্বারা দেহেন্দ্রিয়াদি বশীভূত হইয়াছে, সেই সংযত মনই আত্মার বন্ধু। কারণ উচ্ছৃঙ্খল প্রবৃত্তি রহিত হইয়া সেই মনই মুক্তির সহায়ক হয়। কিন্তু অজিতেন্দ্রিয় ব্যক্তির বিবেকশূন্য মন উচ্ছৃঙ্খল প্রবৃত্তিবশে শত্রুর ন্যায় স্বীয় অনিষ্ট সাধনে প্রবৃত্ত হয়। জিতেন্দ্রিয় ও প্রশান্ত যোগারূঢ় ব্যক্তির সাক্ষাৎ আত্মভাব ব্রহ্ম বর্তমান থাকেন। এইরূপ জীবনমুক্ত ব্যক্তি শীত ও উষ্ণে, সুখ ও দুঃখে এবং সম্মান ও অপমানে অবিচলিত। কারণ যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্বানুভূতিতে পরিতৃপ্ত, যিনি শীতোষ্ণাদি দ্বন্দ্বে নির্বিকার ও জিতেন্দ্রিয়, এবং যিনি মৃতখণ্ড প্রস্তর ও সুবর্ণে সমদর্শী, তিনি যোগারূঢ় বলিয়া কথিত হন। সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, দেশ বন্ধু, সদাচারী ও পাপীতে যাহার সমবুদ্ধি সুদৃঢ় হইয়াছে, তিনি যোগারূঢ়। নির্জন স্থানে যোগী একাকী, নিরাকাঙ্ক্ষ ও পরিগ্রহ শূন্য হইয়া দেহ ও মন সংযমপূর্বক অন্তঃকরণ সতত সমাহিত করিবেন। স্বভাবত বা সংস্কারত শুদ্ধ স্থানে যোগী প্রথমে কুশ, তদুপরি যথাক্রমে মৃগচর্ম এবং বস্ত্র দ্বারা রচিত নাতি উচ্চ বা নাতি নিম্ন স্বীয় আসন স্থির স্থাপন করিবেন। যোগী সেই আসনে বসিয়া বাহ্য ও অতীন্দ্রিয় কার্য সংযমপূর্বক চিত্তশুদ্ধির জন্য একাগ্র মনে যোগাভ্যাস করিবেন। মেরুদণ্ড, গ্রীবা ও মস্তক সরল ও নিশ্চলভাবে ধারণপূর্বক স্থির হইয়া এবং কোনো দিকে না তাকাইয়া স্বীয় নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করিবেন। প্রশান্ত চিত্ত, ভয়রহিত ব্রহ্মচর্য পালন ও গুরুসেবাদি ব্রতে স্থিত মদগত চিত্ত ও মতপরায়ণ যোগী মন একাগ্র হইয়া নিত্য ধ্যানাভ্যাস করিবেন। জয় রাম, জয় রাম।